হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কি বিভৎস গরম পড়েছে, কেমন আছো তোমরা সবাই? আর সোনার দাম যেই হারে তরতর করে বেড়ে চলেছে, এখন সোনার দোকানে যাওয়া মানেই তো নিজেকে একটা বড়লোক ব্যাপার। তো যাই হোক, এর আগে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করে ফেলেছি যে বান্ধবীটার আমাদের বিয়ে, তার জন্য আমরা প্রথম থেকেই প্রিপারেশন করছি কিছু করে। তো আজকে গেছিলাম হচ্ছে কিছু জিনিস দেখতে, যেটা ওর জন্য কিনবো। প্রথমে তো সোনার জিনিস কিনবো বলেই ভেবেছিলাম, তো যেই পরিমাণে দাম বেড়েছে এখন তো ভাবছি যে আর সোনার জিনিস দেওয়া যাবেই না। তো তাছাড়া তার মধ্যে একটুখানি সুন্দর জিনিস দেখছিলাম, যেমন পায়ের আংটি, সিঁদুর কৌটো, এইগুলো। তো দেখতে দেখতে আমাদের পছন্দ হয়ে গেছে একটা পায়ের আংটি, সেটা আমরা চুজ করে নিয়েছি। একদম ভিডিও লাস্টে দেখাবো যে কি আমরা কিনেছি। তো আমরা 4টে বান্ধবী আছি, সবাই মিলে আমরা এই গিফটটা ওকে দেবো। তো তারপরে এখানে রূপোর সিঁদুর কৌটো নেওয়া হয়েছিল, আর সিঁদুর কৌটোর সাথে যে কাঠিটা দিয়ে পরা হবে সিঁদুরটা, সেটা এখানে পছন্দ করা হচ্ছিল। কি বিভৎস গরম ছিল। আর তার মধ্যে হচ্ছে কি, যেদিনকে গেছিলাম সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। পয়লা বৈশাখের আগের দিনই দোকানে বিভৎস ভিড়। তো পরের দিন কি হবে সেটা তো আশা করাই যাচ্ছে, তাই আগের দিনই আমরা দেখে রেখে এসেছিলাম, কিন্তু পয়লা বৈশাখের দিন আর যাইনি, তার পরের দিন গিয়ে জিনিসটা নিয়ে এসেছি। তো দেখো, এই যে কৌটোটা দেখতে পেলে, এটাই আমাদের পছন্দ হয়েছে। আরও বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, কিন্তু সব থেকে বেশি এটাই ভালো লেগেছিলো। আমরা ওজন টোজন করে দাম টাম ঠিক করে রেখে এসেছিলাম। তো তারপরে একটুখানি সেট টেট দেখছিলাম। এই যে লোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কি বিভৎস ভিড় হয়েছে। আর গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি ভালোই লাগছিল না, সবাই যেতে পারিনি, তাই জন্য আমি আর পাপিয়া গেছিলাম। তো এই যে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আর আমি এখানে একটুখানি ঢং করছি, নিজেকে দেখাচ্ছি। আর এসির ভেতর দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। যখন বাইরে বেরিয়েছি তখন তো আসল গরমটা টের পেয়েছি। তো এই সিঁদুর কৌটোটা দেখেছিলাম আমরা প্রথমে, আমাদের খুব ভালো লেগেছিল এইটা, কিন্তু পরে দেখলাম এটার মধ্যে একটা ছোট্ট ডিসপুট বেরিয়েছে। তো তারপরে কালারটাও অনেকটা বেশি ক্যাটক্যাট করছিল। সেই সব ভেবে, যেহেতু আমাদের বাঙালিদের মধ্যে যেইটা বেশি চল আছে, সেই টাইপেরই একটা ছোট্টখাট্ট লক্ষ্মীর ঘটের মতন একটা জিনিস নিয়ে নিয়েছি। তো আমরা সেটা একদম লাস্টে দেখাবো। তো এখানে দেখো, আরেকটা বান্ধবীর বাড়ি আমাদের চলে এসেছি, যে নেইল এক্সটেনশন করে। তো যেই বান্ধবীটার বিয়ে, ও আর আমি গেছিলাম। তো এই দুটো ভিডিও আমি একসাথে অ্যাড করে পোস্ট করছি। তো দুটো ভিডিও দুটো আলাদা আলাদা দিনের। এই যে ও নখ লাগিয়ে নিয়েছে, ফলস নখ। ফার্স্টে বলছিল নিজের হাতেই করবে, তারপরে বললাম যে না, নখ লাগিয়ে কর, সেটা বেশি ভালো লাগবে। আর আমিও এই বান্ধবীটার কাছ থেকেই নেল এক্সটেনশন করেছিলাম, ভীষণ ভালোভাবে ও করে দেয়, অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে। আর বান্ধবী বলে কথা, আমি ওকে খচাচ্ছিলাম, বলছিলাম যে তোর বিয়ে করে কেমন লাগছে, তোর বিয়ে সেটা ভেবে তোর কেমন লাগছে, এইসব বলছিলাম। ও বলছে খুব ভালো লাগছে, এই লাগছে, ওই লাগছে, সেই লাগছে, এগুলো বলছিল। তো তারপর বলছে কেমন লাগছে ফিল করার জন্য, তুইও বিয়ে করে নে, এইসব কথা বলছিল। আর বান্ধবীর এক জায়গায় থাকলে যেটা হয় আর কি, তো আরও যারা যদি থাকতো সবাই মিলে আরও বেশি মজা হতো। তো আমরা দুজনেই ছিলাম, আর আমি ওদের পিছনে প্রচণ্ড পরিমাণে লাগছিলাম। তো তারপরে দেখো কত ধৈর্য সহকারে সুন্দর করে ও কাজটা করছে। তো ওর ইনস্টা আইডি আর ইউটিউব আইডি আমি তোমাদেরকে এখানে ওপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতেই পারো। তো ও বাড়িতে গিয়ে কাজ করবে কিনা সেটা ওকে পিন করে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারবে। তো ওর নাম হচ্ছে প্রিয়া। তো এই যে দেখো, বড় একটা রিং লাইট লাগিয়ে তারপরে আমরা মজা করছি। তো কাজটা একটু ভালো করে দেখো। অনেকক্ষণ ধরে খুঁজতে পছন্দ করেছিলাম এই ডিজাইনটা ভীষণ ভালো ছিল, আর কালারটাও ভীষণ ভালো। তো ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, আমিও খেয়েছি। তো তারপরে আমাদের এত খিদে পেয়ে গেছে, বক করতে 3 ঘন্টা মতন, 3-3.5 ঘন্টা মতন আমরা পার করে ফেলেছি। তারপরে গিয়ে অর্ডার দিলাম একটা পিৎজা, ভীষণ খিদে পাচ্ছিল। তার জন্য আমাদের বাড়ির একেবারেই কাছে হচ্ছে ডমিনোজ, দেখাচ্ছিল 20 মিনিট মতন লাগবে আসতে। তো অর্ডার করে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু চলে এসেছে। দেখো, ওরা দুজন নিচে গেছে, আর আমি ওপর থেকে ভিডিওটা নিচ্ছি যে ওই যে ডেলিভারি ম্যান এসেছে, সে নাকি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। আমরা ঠিকঠাক অ্যাড্রেস দেওয়া সত্ত্বেও উনি ঠিকঠাক জায়গায় আসেনি, অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, যার জন্য আমাদের 21 মিনিটের জায়গায় লেগে গেছে 26-27 মিনিট মতন। তো যাই হোক, অ্যাট লাস্ট পিৎজাটা এসেছে। তো আমরা তিনজন এতটাই বক করতে খিদে পেয়ে গেছিলো যে মানে কি বলবো, আসার সাথে সাথে খুলতে শুরু করে দিয়েছি। আর ওকে বলছিলাম যে তুই নখটা লাগিয়েছিস, তোর কেমন লাগছে না লাগছে তুই হাত দিয়ে এটা খুল। তো তারপরে ওটাকে খুলেছে, আর দেখে তো লোভ লেগে যাচ্ছে। এখন আমার আবার খেতে ইচ্ছা করছে, কি বলবো, বিভৎস টেস্টি ছিল এটা, সত্যি বলছি খুব ভালো ছিল। মাত্র 169 টাকা দাম নিয়েছিল এটা।
69 না 79, আমি নামটা ঠিক ভুলে গেছি। তো ভীষণ ভালো খেতে ছিল। তো এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম। তো বাড়িতে এসেছি দেখো পরের দিনকে, এটা আবার যেদিনকে গিফটটা নিয়ে এসেছি পয়লা বৈশাখের পরের দিনকে কিন্তু এই যে সুন্দর একটা মা তারার ক্যালেন্ডার দিয়েছে দোকান থেকে, আর ওই কিউট রেড কালারের একটা ব্যাগ দেখতে পাবে তোমরা। এখানে কিন্তু জুয়েলার্সের নামটাও আমি শো করে দিলাম উইদাউট এনি পেইড প্রমোশন। তো তারপরে দেখো এখানে হচ্ছে কি তার আমার ফটোটা ভীষণ পছন্দ হয়েছিল, আমি সাথে সাথে আমার ঘরে টাঙিয়ে ফেলেছি। আর মিষ্টির প্যাকেট দিয়েছিল, এই বিভৎস গরমের মধ্যে মিষ্টির যা দশা হওয়ার ঠিক তাই দশা হয়েছে, এর থেকে ভালো কিছু আশা করাই যায় না। আর একটা সুন্দর কেক ছিল, কেকটা আমি খুব ভালো খেয়েছি। আর একটা লিচি ড্রিঙ্কও ছিল, যেটা কিন্তু ফটাফট বুনু খেয়ে ফেলেছে। আর এই যে দেখো গরমে মিষ্টিগুলো জাস্ট গলে গেছে, এসি ঘরে থাকা সত্ত্বেও বাইরে থেকে নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো গলে একদম প্যাকেটের চারপাশে লেগে গেছে, বিভৎস অবস্থা। তো তারপরে এই যে দেখালাম লিচি ড্রিঙ্কটা, এটাও তো দিয়েছিল, ফার্স্টেই বুনু খেয়ে নিয়েছে। তো এখন তোমাদেরকে দেখায় যে কি কি জিনিস কিনেছি। এই যে হচ্ছে কি সিঁদুর কৌটোটা দেখো কি সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি আর আমার যে বান্ধবীটা গেছিলাম আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, তারপরে বাকিদেরকেও দেখিয়েছি, সবাই খুব ভালো বলেছে। আর হচ্ছে কি এই সিম্পলের মধ্যে একটা পায়ের আংটি নিয়েছি, ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও একটা পায়ের আংটি অলরেডি পেয়েছে। ও বললো যে একটা প্যাচালো জ্যাবরা টাইপের পেয়েছি, তো একটা সিম্পল দিলে আমি পরতে পারবো সব সময়, তাই জন্য এটা কিনেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সঙ্গে থেকো, বেল আইকনটা প্রেস করে দাও।